আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালোই আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। অনেকে জানতে চেয়েছেন যে হুজুর, মুখের স্কিন নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন রোগে, আসিল, ব্রণ, মেস্তা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যবহার করার পরেও এই দাগগুলা মুখ থেকে যাচ্ছে না, ফেজটা আগের মতো নেই, মুখের ফেজ নষ্ট হয়ে যাচ্ছে। কোরআনি কোনো আমল আছে কিনা তাকে জানায় দেন, এই আমলটা আমরা করি। দেখুন, কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সন্দেহ যে আছে, সন্দেহের কোনো অবকাশ নেই। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তাদেরকে সমস্ত রোগ মুক্ত করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এমন একটি কোরআনুল কারীমের আয়াতের একটি অংশ আপনাদেরকে আমি বলে দিব, ছোট্ট একটি আয়াত, যে আয়াতটি তেলাওয়াত করে আমল করলে আপনার মুখ নূরে নূরান্বিত হয়ে যাবে। কোন রোগ, কোন দাগ, কোন মেস্তা, কোন ব্রণ আপনার মুখে স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আসুন জেনে নেই সে আয়াতটা কি। তার আগে জানতে হবে এ কোরআনে আল্লাহ তাআলা বলেন বনি ইসরাইল 82 নম্বর আয়াতে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। এ কোরআন হলো সমস্ত রোগের শিফা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিন বান্দা বান্দীদের জন্য এ কোরআন হলো রহমত। এজন্য আসুন আমরা জেনে নেই এ কোরআন থেকে কিভাবে আমল করলে আমাদের মুখে কোনো মেস্তা, কোনো ব্রণ কিংবা মুখে কোনো রোগ স্পর্শ করতে পারবে না। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 71 নম্বর আয়াতে, ফুল আয়াত নয়, আয়াতের একটি অংশ, এই আয়াতের একটি অংশ বিশেষে রব্বুল আলামিন বলেন মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। এই আয়াতটি, এই আয়াতের অংশটুকু আপনি পরে যদি ফু দেন তাহলে আপনার মুখে কোনো রোগ আক্রান্ত করতে পারবে না। আসুন আমরা জেনে নেই এই আয়াতটি কিভাবে পড়ব। মুখের যে স্থানে ব্রণ হয়েছে, দাগ পড়ে গিয়েছে, কিংবা আপনার মুখে যে স্থানে মেস্তা হয়েছে, আসিল হয়েছে, ওই স্থানে হাত রাখবেন এভাবে, কপালে হলে কপালে, নাকে হইলে নাকে, গালে হইলে গালে, তুতায় হইলে তুতায়, হ্যাঁ, যে স্থানে হয়েছে সেই স্থানে হাত রাখবেন। হাত রাখা সর্বপ্রথম দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পাঠ করার পরে সূরা বাকারার 71 নম্বর আয়াতের অংশ বিশেষটুকু আপনি তেলাওয়াত করবেন, মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। আবারও বলতেছি, মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। আয়াতের এতটুকু অংশ পরে হাতের মধ্যে ফু দিবেন।
এভাবে ফু দিয়া এরপরে যে জায়গায় আপনার মুখে দাগ হয়েছে, ব্রণ হয়েছে, রূপ হয়েছে, মেস্তা হয়েছে, সেই জায়গাটা এভাবে মুছে দিবেন। পাশাপাশি আরেকটি আমল যদি আপনি করতে পারেন, প্রতিদিন সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা এতটুকু আয়াতের অংশ বিশেষ ৪১ বার পড়বেন, পরে পানির উপরে ৪১টি ফুঁক দিবেন। এরপর সেই পানি দিয়া আপনার সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন। এভাবে আমলটি যদি আপনি করতে পারেন, তাহলে অল্প সময়ের ভিতরে আপনার মুখে কোনো দাগ তো থাকবেই না, বরং আপনার মুখ এত সুন্দর করে দিবে, এত নুরানি করে দিবে যে কেউ আপনার দিকে তাকালে তাকিয়ে থাকতেই মন চাবে। আপনি যদি কালো হন, এরপর আপনার মুখের ভিতরে একটা সৌন্দর্য চলে আসবে, ফেসটা অনেক ফ্রেশ হয়ে যাবে। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা সূরা বাকারার ৭১ নম্বর আয়াতের এই অংশটুকু মুখের জন্য এত বেশি কাজ করে, এত বেশি কাজ করবে। আপনি আমলটি করুন, করে দেখুন, এরপরে আমার কমেন্ট বক্সে আপনি জানাবেন ইনশাআল্লাহ যে আপনি উপকার কেমন পেলেন। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা এর অর্থই হলো নিখুঁত এবং ত্রুটি মুক্ত। সম্মানিত দর্শক, যাদের মুখে মেস্তা রয়েছে, ব্রণ রয়েছে, আসল রয়েছে, বিভিন্ন দাগ মুখে গ্রাস করেছে, তারা সবাই এই আমলটুকু করুন আর আপনার মুখ নূরে নূরান্বিত করুন, দাগ মুক্ত করুন, সমস্ত রূপ মুক্ত করুন। আল্লাহ তাআলা আপনার সহায় হন, আমিন। পরিশেষে এটাই বলতে চাই, ভিডিওটিতে অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। জাযাকাল্লাহ।